তোমরা তো এমনি ছিমের ভর্তা অনেক খাও, আর কাঠছিমের ভর্তা তো তোমাদের খাওয়া হয়েছে কিনা বলতে পারবো না। দেখো আজকে আমি সেই কাঠছিমের ভর্তা তৈরি করব। আর এই ভর্তাটা আমি কিভাবে তৈরি করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। এখানে দেখো আমি কাঠছিম নিয়ে নিয়েছি। এই কাঠছিমটাকে এইভাবে আগে মাথাটাকে কেটে নেব। একটুখানি কাঠছিমটা একটু শক্ত শক্ত টাইপেরই কিন্তু হয়, দেখবে এই কাঠছিমগুলো শক্ত হয়। ওই যে এমনি আমরা যেরকম ছিম খাই দেশি ছিম সেরকম কিন্তু এই কাঠছিম হয় না। কাঠছিমের মাথাটা কাটতে গেলাম ভালো, কিন্তু কাটা হলো না। দেখো এইভাবে আমি ছোট ছোট টুকরো করে কাঠছিমগুলোকে সব কেটে নেব। আগে কাঠছিমগুলোকে বেশিরভাগ বাড়িতে কিন্তু দেখা যায় এই কাঠছিম, আর কাঠছিমগুলো খেতে কিন্তু ভালো লাগে, একটু অন্যরকম লাগে আর খেতেও ভালো লাগে। এইগুলোকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব কটা কাঠছিম এখানে কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেল। আমি অল্প করে নিয়েছি, তোমাদের যদি বেশি লাগে তোমরা বেশি করে নিতে পারো। এইবার আমি এই সিমগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। সিমগুলোকে ধুয়ে তো আমি এক সাইডে রেখে দিয়েছি, রেখে দিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে কিছুটা জল দিয়ে দিয়েছি। এবার এই জলের মধ্যে আমি এই সিমগুলোকে সব দিয়ে দেবো। আর এমন করে জলটা দিতে হবে, আলাদা করে কিন্তু জল থাকলে হবে না, একদম পুরো সিদ্ধ হয়ে যাবে যেন। সিমগুলোর মধ্যে এমন করে জল দিতে হবে সিমগুলোও সিদ্ধ হয়ে যাবে, জলটাও যেন পুরো একবারে শুকিয়ে যাবে, সেইভাবে জল দিয়েছি দেখো অল্প করেই। আর এখানে আমি দিয়ে দেবো অল্প করে লবণ। লবণটা দিয়ে আমি এইবার ঢাকা দিয়ে যত সময় সিমগুলো সিদ্ধ হবে জলটা শুকনো পর্যন্ত অপেক্ষায় থাকবো। এখন দেখো জলটা কিন্তু একদমই নেই, তার জন্য এখন আমি নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করে নেব। জলটা এখন একদম শুকিয়ে গেছে। আবার এমন করে করতে হবে যেন পুড়ে না যায়, সেইভাবে কিন্তু খেয়াল করতে হবে যেন পুড়ে না যায়। অনেক সময় জল শুকিয়ে গেলে কিন্তু পুড়ে যায়, পুড়ে যেন না যায়, পুরো গন্ধ বেরোবে। তাহলে দেখো আমার কিন্তু একটাও পুড়ে নেই। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেবো। আগের চেয়ে এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার আমি দেখো একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। মিক্সির জারের মধ্যে সব ছিমগুলোকে নিয়ে নেবো, কাঠ ছিমগুলোকে। আমরা এগুলো কাঠ ছিম বলি, তোমরা কে কী বলো সেটার যদি অন্য কিছু বলে থাকো, নাম যদি অন্য কিছু থাকে তাহলে তোমরা কমেন্টে জানিও যে আরও কিছু নাম এর আছে। আমরা জানি এটা কাঠছিমি, তাছাড়া আর কোনো নামই জানি না। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দেখো 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর দিয়ে দেবো এখানে খোয়া রসুন। তোমরা কিন্তু এটা শিলেও বেটে নিতে পারো, আমি আর শিলে বাটলাম না। আরেকটা তোমাদের জিনিস দেখিয়ে দেখো, এই কাঠছিমটার ভেতরটা তোমরা দেখো একটুখানি, এর মধ্যে কিন্তু কোনো বীজ নেই। যদি বীজ থাকে বীজগুলোকে কিন্তু তোমরা ফেলে দেবে, কোনো বীজ নেই এর মধ্যে। আর দিয়ে দেবো এর মধ্যে দেখো এখানে আমি নিয়েছি কটা মাছ ভাজা, চিংড়ি মাছ ভাজা। চিংড়ি মাছ ভাজাটা দিলে কিন্তু খুব টেস্টটা বেড়ে যায়। চিংড়ি মাছ ভাজাটা এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে এবার এর মধ্যে জল আগে দেবো না, আগে দেখবো কেমন হয়। যদি জল লাগে তাহলেই জল দেবো, জল না লাগালে জল দেবো না। আগে দেখে নিই। আমি পেস্ট তৈরি করে নেবো একটা। আমি তোমাদের বলেছিলাম যে এর মধ্যে জল লাগলে তবেই আমি দেব, কিন্তু জল একটু লেগেছিলো, সামান্য জল আমি ওর মধ্যে দিয়েছিলাম। দিয়ে দেখো কত সুন্দর একটা পেস্ট তৈরি হয়েছে। আর তোমরা, আমি এখানে চিংড়ি মাছ দিয়েছি, তোমরা যদি মনে করো চিংড়ি মাছ তোমাদের কাছে নেই, তোমাদের কাছে যদি বোয়াল মাছ থাকে বোয়াল মাছও দিতে পারো। আবার মাছটা যদি না থাকে মাছটা তোমরা বাদও দিয়ে দিতে পারো, কিন্তু চিংড়ি মাছটা দিলে না খুব প্রচণ্ড টেস্টটাই বেড়ে যায়। দেখো কত সুন্দর মিটার পেস্টটা হয়েছে। আর এই কাঠ ছিমগুলোকে কিন্তু খুব কচি নিতে হবে। দেখো আমি কচি নিয়েছিলাম বলে কোনো শ্বাস ভাব নেই, আর বুড়ো বুড়ো হয়ে গেলে কিন্তু শ্বাস হবে, ভালো লাগবে না খেতে। বীজ হয়নি, দেখো কত সুন্দর বীজ হয়নি বলে কিন্তু এত সুন্দরভাবে কচিটা আছে। আর বীজ হয়ে গেলে ওটাকে আর ভাত দিয়ে দিই, ওটা তোমরা ভাজা করেও খেতে পারো, ওটা আর এরকম করলে ভালো লাগবে না খেতে, কচি কচি থেকে নিয়ে নেবে। এবারে পেস্টটা আমি এক সাইডে রেখে দেবো। এইবার দেখো আমি পেস্টটা তৈরি করে যে এক সাইডে রেখে দিয়েছি, এক সাইডে রেখে সেই কড়াইটাকে আবার আমি পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো তেল দেবো পরিমাণ মতন, কি যেটুকু লাগবে, যেটুকু তোমরা ছিম নেবে ঠিক সেটুকু বুঝেই তেলটা দিয়ে দেবে। তেলটা কিন্তু এখন সামান্য গরম হয়ে গেছে। কটা কালো জিরে ফোড়নে দিয়ে দেবো। কালো জিরে কটাকেও আমি একটু ভেজে নেব। পেঁয়াজকে কেটে কুচি কুচি করে রেখে দিয়েছিলাম, পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দেবো। তোমরা যদি মনে করো পেঁয়াজ কুচিটা ওর মধ্যে দেবো, ওর মধ্যে দিলেও ভালো লাগবে, খারাপ লাগবে না, কিন্তু এইভাবে ভেজে নিলে বেশি ভালো লাগবে। এবার পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব, যেরকম আমরা পেস্তা বানাই পেঁয়াজের সেই পেস্তাটা মতনই ভেজে নেব।
এখন দেখো পেঁয়াজগুলো কিন্তু পেস্তা মতন ভাজা হয়ে গেছে একদম খুব সুন্দর করে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি যে পেস্টটা করে রেখে দিয়েছিলাম এখানে আমি ছিমের, সেই ছিমের পেস্টটাকে দিয়ে দেবো। ছিমের পেস্টটা দেখেছো কতটা শক্ত শক্ত ভাব রয়েছে, এই শক্ত শক্ত ভাবই যেন থাকে। আর সামান্য একটু জল হলেও কোনো অসুবিধা নেই, যেহেতু কড়াইতে একটু টেলে নিচ্ছি তার জন্য জল হলেও অসুবিধা নেই। আর তোমরা যদি কড়াইতে না টেলে নাও, যদি বেটে নাও শিলে, আর কাঁচা এইভাবেই যদি তৈরি করে ফেলো তোমরা, কাঁচাটাও তোমরা এমনি ভাব দিয়ে যদি তৈরি করো তাহলে কিন্তু একটু এর মধ্যে জল থাকলে হবে না, একটু শুকনো শুকনো টাইপেরই তৈরি করতে হবে তাহলে। আর যেহেতু আমি একটুখানি টেলে নিচ্ছি কড়াইতে, তার জন্য এবার মিক্সির জারটায় যে লেগে আছে ওর মধ্যে সামান্য একটু জল আমি দিয়ে দেবো। শুকনো শুকনো পেস্ট করেছিলাম বলে দেখো অনেকটাই লেগেছিলো, সামান্য জল দিয়ে মিক্সির জারটাকে ধুয়ে আমি পুরোটাকেই এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেবো, এভাবে নাড়াচাড়া দিয়ে এর মধ্যে এবার দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ। লবণ কিন্তু আমি যখন ভাত দিয়েছিলাম তখন সামান্য অল্প একটু লবণ দিয়েছিলাম, আর একটু লবণ এর মধ্যে দিয়ে দেবো। লবণ দিয়েছি অল্প করে, আর দিয়ে দেবো অল্প একটুখানি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা তোমরা বাদ দিয়েও দিতে পারো, দিতেও পারো আবার নাও পারো, দিতেই যাবে হলুদ, আমার কোনো ব্যাপার নেই, না দিলেও হবে। কিন্তু রসুনটা একটু বেশি করে দেবে তোমরা, দেখবে তাহলে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগবে। এবার একটুখানি এটাকে কন্টিনিউ নাড়তে থাকবো, নাড়তে নাড়তে দেখবে একটা শুকনো ডো তৈরি হয়ে যাবে। শুকনো তো আছেই, আর একটু শুকনো শুকনো টাইপের একটা শুকনো ডো তৈরি হয়ে যাবে। অল্প একটু চিনিটা দিলে তোমরা তো জানো কেমন টেস্টটা বেড়ে যায়। তোমরা যে যেরকম মিষ্টি খাবে ঠিক সেরকমই কিন্তু চিনিটার মধ্যে দিয়ে দেবে। চিনিটা দিয়ে সামান্য একটুখানি নাড়াচাড়া দিয়ে নিলে কিন্তু আমার কম হয়ে যাবে কমপ্লিট একদম। দেখো কাচ্চিমের ভর্তা এবার একদম গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেবো। এত সুন্দর সেন্ট বেরোচ্ছে কি বলবো তোমাদের, তোমরা না খেলে একদিন বুঝতে পারবে না, বলেছি না তোমাদের। বের হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। কাচ্চিমের ভর্তাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। তোমরাও ঠিক এইভাবে একদিন তৈরি করে খেয়ে দেখবে কেমন লাগে। যদি এর সাথে তোমরা মেখে এইভাবে লঙ্কা দিয়ে খাবে, লঙ্কা কামড়ে কামড়ে খাবে যদি ঝালটা কম হয়, তোমরা একদিন খেয়ে দেখবে যদি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে। আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপি তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।